বাবা হ্যাঁ পেয়েছিস হুটে বাবা পেয়েছি রে বাবা নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা সুন্দর জায়গায়। আপনারা তো অনেকেই নাম শুনেছেন, গুগলে দেখেছেন, কিন্তু কখনো দেখেননি এখানে কি কি আছে। অফবিট বলতে এখানে কি কি অফবিট জিনিস আছে। তো চলুন আজকে আমরা দেখি এই লামাহাটাতে কি কি আছে। তো পৌঁছে গেছি, লামাহাটায় পৌঁছে গেছি। খুব সুন্দর পাইন ফরেস্ট, কুয়াশায় ঢাকা। দেখছেন কুয়াশায় খুব সুন্দরভাবে ঢাকা, পুরো সেই ইংলিশ সিনেমার মতো। পাইন ফরেস্ট যেমন আমরা দেখি, উলফ ম্যান বলে একটা সিনেমা এসেছিল ইংলিশে, সে পাইন ফরেস্ট, সে অ্যাডভেঞ্চারাস, ঠিক সেই রকমই পাইন ফরেস্ট। এই যে ওপরে কুয়াশায় ঢেকে গেছে, কিন্তু পাইন ফরেস্ট একদম ন্যাচারালি রাখা আছে, একদম ন্যাচারাল পাইন ফরেস্ট। এই যে ওপর দিকে এই ফরেস্টে আমি এখন যাব, দেখা আছে আরও কিছু ভেতরে পাইন ফরেস্টের ভেতরটা অ্যাকচুয়ালি কীরকম। এই যে আমরা সামনে একটা সরু রাস্তা দেখতে পাচ্ছি, ট্রেকিং, মানে পাইন ফরেস্টের মধ্যে ট্রেকিং রাস্তা। ভেজা কুয়াশা পড়ে রাস্তা পুরো ভিজে গেছে, এত কুয়াশা, রাস্তা পুরো ভেজা। পাইন ফরেস্টের মধ্যে ঢুকছি, একদম গভীর পাইন ফরেস্টে। দেখছেন সাইডে খাল, সাইডে খাদের মতো। বি কেয়ারফুল অল, সবাই সাবধানে। রাইট সাইডে খাল আছে, খুব সাবধানে। আর রাস্তা স্লিপারি, স্কিড যেন না হয়। যে এখানে পাইন ফরেস্টটা উঠছে, সামনে পাইন গাছ দেখছি, এটা পাইন গাছ। ফরেস্টের গভীরে যাচ্ছি বলে মনে হচ্ছে, সঙ্গে বাচ্চারাও আছে। গাড়ি করে যখন মিরিক যায় তখন অনেক পাইন ফরেস্ট দেখতে পাই দুদিকে, কিন্তু লামহাটায় এসে এই পাইন ফরেস্টের মধ্যে ঢুকে হাঁটা, পাইন ফরেস্ট, পাইন গাছের গা ঘেঁষে ঘেঁষে যাওয়া খুবই ভালো, খুব সুন্দর একটা অনুভব, নতুন একটা অনুভব। খুব সাবধানে, তো পাটা স্কিড করলো, পাটা স্লিপ করলো। সামনে ঘন জঙ্গল, এদিকেও ঘন জঙ্গল। খুব সুন্দর। আস্তে একটা পাখির একটা কিটকিট 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 করে একটা পোকার আওয়াজ শোনা যাচ্ছে। দেখুন চারিদিকে উঁচু লম্বা পাইন গাছ, মানে ওপর দিকে তাকাতে গেলে
আমি ওপর দিকে তাকাচ্ছি, এই দেখুন ঠিক গগনচুম্বী বলে না, আকাশ ছোঁয়া পাইন গাছ। এই দেখুন কি লম্বা, মানে ওপরে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ঘাড়ে ব্যথা করছে। এই যে আবার দেখাচ্ছি, গগনচুম্বী আকাশ ছোঁয়া লম্বা লম্বা পাইন গাছ। আর তার মাঝে যে মেঘের মতো দেখছেন সাদা, এগুলো সব মেঘের মতন না, এগুলো সব মেঘ, সব গায়ে গায়ে মেঘ ঘুরে বেড়াচ্ছে পাইন গাছে ফাঁকে ফাঁকে। খুব থ্রিলিং একটা ব্যাপার, একদম ন্যাচুরাল নেচার, একদম ন্যাচুরাল। প্রকৃতির যে ন্যাচুরাল ব্যাপারটা সাধারণ, সেটাকে বেশি নষ্ট না করে সেটা যদি আপনারা অনুভব করতে চান তাহলে এখানে আসতে হবে লামহাটায়। একদম শান্ত, অনেকেই দার্জিলিং আসে, সাইট সিন করে, রক গার্ডেন, আর্টিফিশিয়াল গার্ডেন, মনেস্ট্রি দু একটা দেখে ভালো, আর কিছু আসে না। এখানে একটু টাকা খরচ করে গাড়ি ভাড়া করে এলে খুব সুন্দর একটা দেখার মতো জায়গা। অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, যা দেখছি ঘুরে 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 অনেকটা উঁচু পর্যন্ত যাওয়া যায়, পাইন গাছের গোড়া পর্যন্ত। সেখানেই যাচ্ছি। টিকিট কিন্তু বেশি না, টিকিট মাত্র 20 টাকা পার হেড, টিকিট বেশি না। একদম ওপর পর্যন্ত যাব আমরা, লেটস গো। আরো ওপরে উঠছি সিঁড়ি দিয়ে, একদম ওপরে চলে এসেছি, গাছের গোড়ায়, প্রায় গাছের গোড়ায় চলে এসেছি। অনেকটা প্রায় উঁচুতে, একদম টপে, ফরেস্টের টপে যাব, কি দেখবো আলটিমেটলি ওখানে কি আছে, কি দেখা যায় ওখান থেকে। একেবারে গাছের গোড়ায় টপে না গেলে এখানে একটা সুন্দর বসার জায়গাও দেখতে পাচ্ছি। একটা এসে হাঁপিয়ে গেছি প্রায়, একটু বসে রেস্ট নিয়ে অনেকক্ষণ উঠে এলাম। তো দেখছি এক জায়গায় লেখা আছে ওয়ে টু পন্ড, মানে পুকুরের দিকে, মানে এখানে পুকুরও আছে আবার, মানে এটাই ভাবতে পারছি না যে উঠে এলাম পাইন ফরেস্ট, পাইনের জঙ্গল, তো আমাদের পুকুর আছে, তো দেখতেই হবে, এটা মিস করা যাবে না। তো বেশি বসবো না, হঠাৎ দিই একই চারিদিকে, মানে মেঘ গায়ের ওপর জলের মতো পড়ছি, মানে অসাধারণ একটা অনুভূতি। চলুন হাঁটা দিয়ে পুকুরটা দেখতে হয়, পুকুরটা কোনো মতেই মিস করা যাবে না। চলুন, পুকুরটা দেখতেই হবে, পুকুর দেখতেই যাচ্ছি। কিন্তু তো ভালো জিনিস দেখতে গেলে কষ্ট করতে হয়, তো কষ্টই করে যেতে হচ্ছে। তো পুকুর আছে, পুকুরটা মনে হচ্ছে ভালো হবে দেখতে, সত্যি সুন্দর। মানে আমরা তিনজন, আমি আমার 2 ছেলে ছাড়া এই রাস্তাটা এখন আমি কাউকে দেখতে পাচ্ছি না। টিকেটটা করা আছে, তা বলে না সত্যিকারের স্বর্গ, হেভেন। উঠছে, কষ্ট হচ্ছে একটুখানি, অভ্যাস নেই, কিন্তু একটা আশা, মানে একটা পুকুর দেখতে পাবো, আর তাও মাথায়, পাহাড়ের মাথায়, পাইন বনের মাঝখানে, ওই আশাতে উঠে যাচ্ছি, মানে দারুণ। আর চারিদিকে কুয়াশা, পাইন গাছ, বারবার আমি একই কথা বলছি এই কারণে, মানে আপনারা তো না দেখলে বুঝতে পারবেন, আমি তো নিজে চোখে দেখছি, আপনারা শুনছেন, শুনে আপনারা বোঝা যায়, দেখেও বোঝা যায়। তো বারবার বলছি, আমি দেখছি বলে বলছি, মানে এত সুন্দর, অসাধারণ ভিউ, এত সুন্দর, মানে বারবার বলতে বাধ্য হচ্ছে একই কথা, দারুণ দারুণ। তো আর যাবো, ওপরে যাব, দেখবো, ওদিকটাও যাব। তো দেখি আর কতক্ষণ ট্রেক করতে হয়, লেটস সি। যেদিকে খালের মতো দেখছি, উফ, দারুণ 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 ভিউ। পুকুরটাকে ফাইন্ড আউট করতে হবে, পুকুরটা কোথায়। এতদূর যখন এলাম তখন পুকুরটা দেখবো না,
পাহাড়ের মাথায় পুকুর, তারপর আবার সিঁড়িগুলো আছে না অনেকটা। আর কত দূর দেখতে পাচ্ছিস? হ্যাঁ মেঘে তো ঢাকা না, রাস্তাগুলো বোঝা যাচ্ছে না কতটা উঁচু। পুরো ট্রেকিংয়ের জায়গা, ট্রেক করে করে উঠতে হবে। এ কখন শেষ হবে জানি না, তো উঠেই যাচ্ছি। আর সামনে রাস্তা দেখা যাচ্ছে না, মেঘে ঢাকা, বুঝতেও পারছি না কতটা উঠতে হবে। নেশায় উঠে যাচ্ছি, নেশাতে যেমন ওঠে। বসার জায়গাও আছে রে। বসবি না? তো বস, তোরা একটু বস না। পাইন গাছের নিচে, পাইন গাছেরই কাটা মনে হচ্ছে। পড়বি কেন? ঠিক করে বস, আমি স্টোনটার উপর বসি। শুনতে বসার জায়গা। উপরে যাবি তো? যাবো তো, বসে রেস্ট নিয়ে নি। কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখ কুয়াশায়। আমার 3 জনই আছে মনে হচ্ছে। এই হারিয়ে গেলে ফিরবো। আমার চশমাতে দেখ ফগ লেগে, কুয়াশা লেগে এ হয়ে যাচ্ছে। একটু পন লেখা আছে। এই বসার জায়গাগুলো মাঝে মাঝে করে ভালো করেছে। হ্যাঁ, আমার মতো যারা হাঁপিয়ে যাচ্ছে, বাচ্চারা হাঁপাচ্ছে না, ওরা গটগট উঠে যাচ্ছে, আমি হাঁপিয়ে যাচ্ছি বাবা। এই শর্টকাট আছে একটা, শর্টকাটটা নিয়ে নি, কম হাঁটতে হবে। শর্টকাট দেখে দেখে এরকম লাফিয়ে উঠো না বেবি। পায়ে একটু গ্রিপ দাও, পায়ে গ্রিপ দাও। পন তো ওই আশাতেই তো হাঁটছি রে। ওই একটু পন তো লেখা আছে। আদৌ কি পন্ড আছে নাকি না, কেউ তুলে রেখে দেবে ওপরে। দেখা গেলে হেঁটেই যাচ্ছে ওই একটু পন্ড আশায় কি ট্রেকিং করবো, ট্রেকিং করে পন্ড দেখবো। 3 কিলোমিটার হাঁটলাম না রে। এই যে কলকাতায় তো হাঁটলে রোগা হয়ে যেতাম। কলকাতায় যদি রোজ গিয়ে 3 কিলোমিটার হাঁটতাম তাহলে স্লিপ অ্যান্ড ট্রিপ হয়ে যেতাম। আর একটু আছে বলছিস, সে দেখি। সানগ্লাস পরা যাচ্ছে না, সানগ্লাসে পুরো ফগ জমে যাচ্ছে, অন্ধের মতো মনে হচ্ছে। চোখে ছানি পড়ে গেলে যেরকম হয়, সানগ্লাস পরে মনে হচ্ছে সেরকম। চোখে ছানি দেখতে চশমা খুলে দিলাম। এসে গেছি বলছিস? হ্যাঁ পেয়েছিস? হুটে বাবা, পেয়েছি রে বাবা। আবার ওয়েটু, এই তো বলি পেয়েছিস, আবার ওয়েটু বলছিস কেন? আরে কোথাও একটা, কোথায় রে? তুই তো বলি পেয়ে গেছি 2 ভাই। এই শর্টকাটে আমি উঠছি না, শর্টকাটে হয়ে যাবে। ঘুরবো তো হাঁটবো, পারবো না। ওয়াটার বডি অনেকক্ষণ আগে থেকেই দেখছি। ওয়ে টু পন্ড লেখাটা চেঞ্জ হয়েছে, ওয়ে টু স্যাক্রেড ওয়াটার বডি।
পন্ডের জায়গায় স্যাক্রেড ওয়াটার বডি লেখাটা দেখতে পাই। এবার এখানে আমরা চার মাথার মোড়, ঠিক চার মাথার মোড়ে রাস্তা ঠিক করতে পারছি না, একটা দিকে গেছে, আবার একটা রাইট সাইডে চলে গেছে ন্যারো রাস্তা পাইন গাছের জঙ্গলের মধ্যে, আর একটা আমার লেফটে চলে গেছে, ছেড়ে যাচ্ছে এদিকটায়। আবার এইদিকে আবার পাইনের জঙ্গলের সুন্দর। স্যাক্রেড ওয়াটার বডিটা কোন দিকে তো বুঝতে পারছি না। পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক বাবা, ওটা স্যাক্রেড ওয়াটার বডি পেয়েছি। মাটি মাটি হয়ে আছে কিন্তু স্যাক্রেড ওয়াটার পন্ড লেখা ছিল, তারপর দেখলাম যে স্যাক্রেড ওয়াটার বডি। যাই হোক, পেলাম তো কিছু একটা, ট্রেকিং করে কিছু একটা পেলাম। দেখিয়ে দিই আপনাদেরকে যে ডিভোটেড, মানে এটা কি বলবো, পুজো করা হয় এটাকে। এই দেখছেন ওপর দিকে সব ঝুলছে ফ্ল্যাগগুলো, এটা বুদ্ধিস্টরা পুজো করে, বুদ্ধিস্ট এরকম ফ্ল্যাগগুলোকে হ্যাং করে রাখে। স্যাক্রেড ওয়াটার পুজো করে, কি পুজোর কোনো জিনিস হয়তো এখানে ফেলা হয়, ডোবানো হয়, তো পুজোর ব্যাপারে এটাকে ইউজ করা হয়, ওটা স্যাক্রেড ওয়াটার বডি বলা হয়েছে আর কি। ন্যাচারালি রাখা হয়েছে। খুব সুন্দর একটা পন্ড, মানে 3 কিলোমিটার 4 কিলোমিটার প্রায় ট্রেক করে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এসে, যদিও খুব সুন্দর ট্রেকিংটা, পাইন ফরেস্ট, কুয়াশা, তার মধ্যে দিয়ে এসে এই স্যাক্রেড ওয়াটার বডিটা দেখতে পেলাম। ভালোই লাগলো, খারাপ লাগেনি, মিথ্যা কথা বলবো না। একটা লম্বা পন্ডটা, এখানে আপনি বসে দেখতে পারেন, প্রচুর বসার জায়গা। এই যে বসে আপনি দেখলেন, বসার জায়গা সুন্দর করে রাখা আছে। এখন তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এই মুহূর্তে, খুব সুন্দর ফগে পুরো দেখা যাচ্ছে না ওয়াটার বডিটা, কিন্তু ওয়াটার বডিটা কিন্তু অনেকটা এক্সটেনশন। ঘুরে ঘুরে হাঁটছি অনেকটা, প্রায় ওয়াটার বডিটা অনেকটা। বুদ্ধিস্টদের এটা। আর যাবো না ভেতরটায়, এখানটা শেষ হয়ে গেছে রাস্তাটা, ওই শেষ পর্যন্ত, ওই যে দেখছেন লাস্ট যে ওইটা পর্যন্ত শেষ, ওই তো রাস্তাটা গেছে শেষ, এটা শেষ। তাহলে আবার দেখলাম পন্ড স্যাক্রেড ওয়াটার বডি যেটা বলে, বুদ্ধিস্টরা এটাকে মানে, পুজো করে, ফ্ল্যাগ লাগানো আছে। তো আমরা তো একটা সাইড দিয়ে এসেছি, অনেকগুলো সাইড আছে ডান দিক বাঁ দিক, তো আমরা একটা সাইড ধরে ধরে এসেছি ট্রেকিং করে প্রায় 3 কিলোমিটার। তো এসে আলটিমেটলি এই পন্ডটা পেয়েছি, ভালো লাগলো হেঁটে এসে, খারাপ লাগেনি, মিথ্যা কথা বলবো না একদম। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এসে কুয়াশা, খুব ভালো লেগেছে। চলো চলে এসো, এসো এসো। পাইন ফরেস্ট